নমস্কার বন্ধুরা, আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আর রাখি পূর্ণিমার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, দুধ পনির। এই রেসিপিটার জন্য আমি 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। আর এখানে একটা পেস্ট বানিয়ে নেব, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। এখানে হাফ ইঞ্চি আদা আছে আর দুটো কাঁচা লঙ্কা আছে আর একটা টমেটো আছে। এটা পেস্ট বানিয়ে নেবো। আর আরও একটা পেস্ট বানিয়ে নেব। 8-10টা কাজু বাদাম দিয়ে দিলাম, 1 চামচ দিলাম চার মগজ, আর 1.5 থেকে 2 চামচ নেব পোস্ত। এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটা বানিয়ে নিয়ে তারপরে ফিরে আসছি। পেস্টটা বানিয়ে নিয়ে এবার আমি গ্যাসে কড়া বসিয়ে দেব। কড়া বসিয়ে কড়াতে সাদা তেল দিয়ে দিলাম। রান্নাটা আমি সাদা তেলে করব। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে হাফ চামচের মতন লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে তেলটা ছিটকোয় না। আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম রঙের জন্য। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পনিরগুলো এর ভেতরে দিয়ে ভেজে নেব। আলাদা করে নুন বা হলুদ দেব না, ভালো করে ভাজা ভাজা করে নেব। আর ওদিকে আমি গ্যাসে আর একটা ওভেনে আমি গরম জল বসিয়েছি, তাতে সামান্য গরম জলে সামান্য চিনি আর একটু লবণ দিয়ে এই পনিরগুলো ওতে ভিজতে দেবো। তাহলে পনিরগুলো খুব ভালো নরম হবে, যে শক্ত শক্ত স্টিকি স্টিকি ব্যাপারটা থাকে সেটা হবে না। জলটা একটু ভালো করে গরম করে নিয়ে এর ভেতরে পনিরগুলো দিয়ে দিলাম। দিয়ে এটা ভিজতে দিয়ে এবার রান্নাটায় আমি আসবো। গ্যাসে কড়া বসিয়ে দিয়ে কড়াতে আমি 2 চামচের মতন সাদা তেল দিয়ে তাতে গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, সামান্য জিরে, একটা তেজপাতা আর সামান্য একটু হিং ফোড়ন দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। এটা রঙের জন্য দিলাম, চিনিটা দিলে রঙটা খুব ভালো হয়। চিনিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর যে টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা ছিল ওটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা খুব ভালোভাবে কষে আসবে। তারপরে এটা আমি হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়ো দিলাম। আপনারা ঝালটা যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন। আমি কাঁচা লঙ্কা আর গোলমরিচটা ব্যবহার করেছি ঝালের জন্য। আপনারা ইচ্ছে হলে সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। একটু কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে আমি কাজু বাদাম, পোস্ত আর চার মগজের যে পেস্টটা ছিল ওটা দিয়ে দিলাম। দিয়ে মিনিট 2 মতন কষিয়ে নেব। ওই সময় গ্যাসের ফ্লেমটা খুব কমিয়ে রাখবেন, না হলে যেহেতু কাজু বাদাম আছে সেই জন্য বসে যেতে পারে। ভালো করে কষিয়ে নিয়ে যখন দেখব তেল ভেসে উঠেছে তখন এতে আমি 1 বাটি দুধ দিয়ে দিলাম। দুধটা আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী দেবেন। আমি এখানে 1 বাটি দুধ ব্যবহার করেছি, লাগলে আরও একটু এর সঙ্গে জল ব্যবহার করব। এবার স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। দিয়ে মিনিট 2 মতন ফুটিয়ে নিয়ে পনিরটা দিয়ে দিলাম। পনিরটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। আমার মনে হচ্ছে আরও একটু জল দেওয়া দরকার আছে, যেহেতু কাজু বাদাম আছে ঝোলটা খুব ঘন ঘন হয়ে যাবে। সেই জন্য দুধের বাটিটা ধুয়ে আরও একটু জল দিয়ে দেব। দিয়ে এটা আরও মিনিট 5 ভালো করে ফুটিয়ে নিয়ে তেজপাতাগুলো তুলে ফেলে দিলাম। তেজপাতাগুলো তুলে ফেলে দিয়ে তারপর এটা আমি হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর এই রান্নায় আমি মাখন দেবো 1 চামচ। আপনারা ইচ্ছে হলে মাখন না থাকলে ঘিও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। তবে মাখন দিলেই রান্নার টেস্টটা খুব ভালো হয়। গ্যাসটা অফ করে দিয়েছি। মিনিট 5 পরে এটা আমি ভাত দিয়ে পরিবেশন করব। আপনারা অবশ্যই এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটা এমনকি লুচি দিয়েও খেতে খুবই সুস্বাদু লাগে। দেখবেন একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে, এতই সুস্বাদু হয়। আর পনিরগুলো খুবই সুস্বাদু আর নরম হয়েছে, যেহেতু এটা গরম জলে ভেজানো ছিল। আবার ফিরে আসবে এরকম নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।